লুকানো অ্যাপ আছে, এগুলো আপনার ফোনের সেটিংসের ভেতরে লুকিয়ে থাকে। কিভাবে এগুলো খুঁজে পাবেন তা আমি দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আইকন বা লোগো আমাদের ফোনে কিন্তু দেখা যায় না, সেটিংসের অনেক ভেতরে এই অ্যাপটা থাকে এবং অনেকেই কিন্তু এত গভীরে গিয়ে সেই অ্যাপের ডিটেলসগুলো খুঁজে বের করতে পারে না। তো এই সিক্রেট অ্যাপ কি করে? এই সিক্রেট অ্যাপ কিন্তু আমরা আমাদের ফোনে কি করছি, কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছি সেই সব ট্র্যাক করে, কোন ওয়েবসাইটে আছি, কি ভিজিট করছি, কিসে আমরা ইন্টারেস্টেড, এই সব ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করে অ্যাডভার্টাইজারদেরকে প্রোভাইড করে এবং তার উপরে বেস করে কিন্তু অ্যাডভার্টাইজাররা আমাদের ফোনে বিভিন্ন সময় সেই সব পার্সোনালাইজ অ্যাড আমাদেরকে শো করায়। তো আপনি যদি চান যে আপনার প্রাইভেসি বজায় থাকুক, আপনার ডিটেলস, আপনি কি করছেন, ফোনে কখন কার সঙ্গে কথা বলছেন বা যা কিছুই করুন না কেন সেগুলো প্রাইভেট থাকুক, কোনো ডেভেলপার বা কোনো অ্যাডভার্টাইজারের কাছে এগুলো না যাক, তাহলে অবশ্যই এই গোপন অ্যাপটাকে আমাদেরকে ডিসেবল করতে হবে। এই গোপন অ্যাপটা এখন থেকে খুঁজে পাবো এবং কি করে ডিসেবল করবো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো এখন আমি আপনাদেরকে এই ফিচার্সগুলো দেখাবো যা সম্ভবত আপনারা এখনো খেয়ালও করেননি। তো সেটা জানার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফোনের মেন সেটিংসের মধ্যে চলে আসবেন। আসার পরে এবার একটু স্ক্রল ডাউন করে উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে অপশন পাবেন গুগল। এই গুগলে টাচ করবেন। টাচ করার পরে এখানে অল সার্ভিসেস এই অপশনটার মধ্যে টাচ করবেন। টাচ করে এই যে মেনুগুলো আসবে এখান থেকে একটু উপরে তুলে নিলে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির আন্ডারে অ্যাডস বলে যে অপশনটা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে এইবার দেখুন এখানে এই যে অ্যাডভার্টাইজিং আইডি, এটা কি করে রিসেট এবং ডিলিট করতে হয় আমার আগে অনেক ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়েছি। তবুও আরেকবার দেখিয়ে দিই যে আপনারা এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি অপশনটা পাবেন। এর মধ্যে টাচ করে এটাকে কনফার্ম করে দেবেন এবং ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এর মধ্যে টাচ করে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এটাকেও টাচ করে দেবেন। তাহলে আপনাদের ফোনে যে বিভিন্ন অ্যাডগুলো আসতো সেই অ্যাডগুলো আসা অনেকটাই কমে যাবে। এইবার নতুন যে অপশনটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে অ্যাড প্রাইভেসি। এর মধ্যে আসতে হবে। আসার পরে এখানে দেখুন তিনটে অপশন দিয়েছে। এটা হচ্ছে অ্যাড টপিক। এই অ্যাড টপিকের কাজ কি? এখান থেকে গুগল এবং ডেভেলপাররা কিন্তু কি টপিকের অ্যাড আপনার মোবাইলে আসবে সেটা কিন্তু এখান থেকেই মেনটেন করা হয়। সেই জন্য এই অ্যাড টপিকে টাচ করে এটাকে অফ করে দেবেন। তারপরে এখানে দেখুন 2 নম্বর অপশনটা আছে অ্যাপ সাজেস্টেড অ্যাডস। এখানে দেখুন আপনারা যখন বিভিন্ন অ্যাপ ওপেন করেন তখন দেখবেন অনেক রকম অ্যাড কিন্তু সেই অ্যাপের মধ্যে চলতে থাকে। সেই অ্যাপগুলো কিন্তু সাজেস্ট করে যে আপনাকে কী ধরনের অ্যাড দেখানো হবে। সেই জন্য কোনো অ্যাপের ভেতরে যদি অ্যাড না দেখতে চান বা যদি না চান যে কোনো অ্যাড আপনাকে সাজেস্ট করা হোক, তাহলে এই অপশনটায় টাচ করে এটাকে অফ করে দেবেন। তারপরে এইবার যে 3 নম্বর অপশনটা আছে অ্যাড মেজারমেন্ট, এর মধ্যে টাচ করুন। এই অ্যাড মেজারমেন্ট অপশনটা অন থাকার কারণে আপনি বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে যেসব জিনিস পারচেস করেছেন সেই সব জিনিসের ডিটেলস কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে চলে যাবে এবং তারা কিন্তু তার উপরে বেস করে আপনাকে আরও নতুন নতুন অ্যাড দেখাবে। সেই জন্য এই অপশনটা যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন এবং এই 3